500 কোটি মুসলমান যদি ওদের সাথে বাণিজ্য বন্ধ করে দেয়, ওর বাপের ক্ষমতা আছে ওইখানে টিকে থাকার? বাণিজ্য অস্ত্র একটা বিশাল অস্ত্র, দেখেন না সারা ওয়ার্ল্ডে ওরা সেই অস্ত্র প্রয়োগ করে। কিছু হলেই বলে তোমাদের সাথে বাণিজ্য করবো না, পণ্য বয়কট করে দেয়। আমরা সেই পথ ধরতে পারি নাই, কারণ আমাদের সেই ইমান নাই। আল্লাহর কসম, আমাদের সেই ইমান নাই। আমাদের ঘৃণা ভরে এদের পণ্য ত্যাগ করা উচিত। অনেকে অনেক কথা বলেন, আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি, ওদের সাথে কথা বলার ভাষা বন্ধ হয়ে গেছে। বিগত 1918 থেকে 23 পর্যন্ত ওরা যা যা করেছে মুসলিমদের সাথে এবং মুসলিমদের বিরুদ্ধে, অসহায় মাজলুম বাচ্চাদের দিকে তাকানো যায় না। একটা বাচ্চা দিকে তাকালে চোখের পানি ধরে রাখা যায় না, মগজ থেকে খুলি বের হয়ে পড়ে যাচ্ছে। বাবা হাত নিয়ে দৌড়াচ্ছে, পা খুঁজে পায় না। এদের সাথে কথা বলার ভাষা বন্ধ হয়ে গেছে। এদের সাথে কোনো কথা বলার ভাষা থাকতে পারে না। এদের সাথে শুধু কয়েকটা ভাষা থাকতে পারে। এক, ওদের সাথে কোনো তেলের বাণিজ্য হবে না। আমাদের ক্ষমতা নাই ভাই, আমি জানি আমার ক্ষমতা নাই, এবং আমি এত জোরে কথা বলেও কিছু হবে না। এইখানেই বন্ধ হয়ে থাকবে হয়তো। কিন্তু আল্লাহ তো শুনছেন যে আমাদের মনে কি আছে। আল্লাহর কসম, যদি আমাদের ক্ষমতা থাকতো, শেখ আহমদ দিদাত বলেছিলেন এই কথাটা, ডক্টর জাকির নায়েকের ওস্তাদ, আপনারা চিনেন না? উনি বলেছেন, আমার কাছে যদি একটা পারমাণবিক ওয়েপন্স থাকতো, একটাই মেরে শেষ করে দিতাম আমাদেরকে। উনি এই কথাটা বলেছিলেন। আপনার লেকচারটা দেখেন, এটা আমার কথা না, উনি বলেছিলেন। শেখ আহমেদ দিদার, ডক্টর জাকির নায়েকের উস্তাদ, দেখে নিন। তা আমি এই কথা বলছি না, আমি এই কথা এই কারণে বলছি না যে ওদের মধ্যে কিছু ভালো মানুষ আছে যারা ওই ইসরায়েলের মতো রাষ্ট্রেও এই বিষয়গুলো নিয়ে কথা বলে, প্রোটেস্ট করে, ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে। আছে, এটা সত্য কথা আছে, আমাদের নবীর যুগেও ছিল। আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, একজন সাহাবী উহুদের যুদ্ধের দিন সকালবেলা এসেছে, সকাল 9টা-10টা বাজে, তখন এসে বলছে যে সাহাবীদেরকে বলছে, রাসূলকে তো দেখতে পাচ্ছেন না, উনি কোথায়, উনি ব্যস্ত। সাহাবীদেরকে বলছেন, আচ্ছা আমার কি আগে কালিমার সাক্ষ্য দিতে হবে না আমি যুদ্ধ করবো আগে? সাহাবীরা বলছে আগে সাক্ষ্য দেওয়া লাগবে। তিনি সাক্ষ্য দিলেন, বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার যুদ্ধে গেলেন। কোন যুদ্ধ? উহুদ। কোন যুদ্ধ? হয়তো যুদ্ধ কতক্ষণ চলেছে? 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা হাইয়েস্ট। এর মধ্যে এই বেচারা শহীদ হয়ে গেছে। এই বেচারা শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরে লাশগুলো দেখছেন। আপনারা তো জানেন ওখানে একটা মানে আমাদের একটা বিপর্যয় ছিল, তো তিনি খুবই ব্যথিত। লাশের মধ্যে দেখলেন, আরে এই ইহুদি ছেলে এখানে কেন? এ কিন্তু ইহুদি ছেলে এখানে কেন? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি না, সকালবেলা এসে ইসলাম কবুল করেছে, যুদ্ধ করে ইসলাম শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন যে, বাক্যটা মনে রাখেন, আল্লাহ নবী বলছেন, আমিলা কলিল, সে অল্প আমল করলো, বা উজিরা কাসীর, সে অনেক বড় নিয়ামত পেয়ে গেল, অনেক বড় আজব পেয়ে। এই ব্যক্তি কিন্তু মুসলিম হয়েছে কখন? তা আমি বললাম যে ওদের মধ্যে ভালো মানুষ কিন্তু আছে, যদিও অল্প আছে। এই জন্য আমি বলছি না যে একটা পারমাণবিক বোম ফেলে সবাইকে মেরে দিতাম, উনি ওনার ক্ষোভ থেকে কথাটা বলেছেন। কিন্তু আমরা বলছি যে ওদের সাথে কথা বলার সব ভাষা বন্ধ। আর ওদের সাথে কথা বলার ভাষা এখন এই কয়টা খোলা। ওদেরকে কোনো তেল দেওয়া যাবে না, কোনো অয়েলের বিজনেস বন্ধ, ওদের সাথে অয়েলের কোনো বিজনেস নাই, ওদের পণ্য ব্যবহার করবো না, বয়কট। 25% মুসলিম সারা ওয়ার্ল্ডে, মানে প্রায় 25 কোটি, না সরি দূর কি বলতেছে, কত কোটি ভাই? 300-400 কোটি। সারা ওয়ার্ল্ডের পপুলেশন মানে 800 কোটি, 850 কোটি। এর মধ্যে 25% হচ্ছে মুসলিম, তাহলে কত হচ্ছে? প্রায় 300, 350, 400 কোটি মুসলিম। 400 কোটি মুসলমান যদি ওদের সাথে বাণিজ্য বন্ধ করে দেয়, ওর বাপের ক্ষমতা আছে ওইখানে টিকে থাকার? বাণিজ্য অস্ত্র একটা বিশাল অস্ত্র, দেখেন না সারা ওয়ার্ল্ডে ওরা সেই অস্ত্র প্রয়োগ করে। কিছু হলেই বলে তোমাদের সাথে বাণিজ্য করবো না, পণ্য বয়কট করে দেয়। আমরা সেই পথ ধরতে পারি নাই, কারণ আমাদের সেই ইমান নাই। আল্লাহর কসম, আমাদের সেই ইমান নাই। আমাদের ঘৃণা ভরে এদের পণ্য ত্যাগ করা উচিত, মনের মধ্যে ঘৃণা লালন করে পণ্য ত্যাগ করা উচিত। এবং আপনি বলতে পারেন যে ভাই কয়টা ত্যাগ করবো, সবই তো ওদের। আমি বলবো যে একটা পারলে একটা করা উচিত, একটা পারলে একটাই করা উচিত। তেল বন্ধ করা উচিত, ওদের সাথে কোনো তেল দেওয়া হবে না, ওদের সাথে কোনো বাণিজ্য চলবে না। একজন ফিলিস্তিনি বা মুজাহিদ অথবা একজন শিশু জীবিত থাকা পর্যন্ত লড়াই চলবে। যদি 100% মুসলমানকে মেরে শেষ করে ফেলে, তবু অস্ত্র বিরতি দেওয়া যাবে না। আরবের সমস্ত রাষ্ট্রদেরকে একত্রিত হয়ে ওদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে। সমস্ত মুসলিমদেরকে এইসব ওয়াইসি টোয়াইসি ফেলেন, এইসব ওয়াইসি পিএলও হাবিজাবি সব রাখেন, যাদের কাছে সামর্থ্য আছে
শক্তিশালী মুসলিম কান্ট্রি, ওদের সবাইকে এক টেবিলে বসতে হবে, বসে একটা রেজলিউশন পাস করে অনতি বিলম্বে এদের সাথে যুদ্ধের ঘোষণা করতে হবে। এদের সাথে কোনো রকম নেগোসিয়েশন, মুখের ভাষার কথা বাকি নাই, সব ভাষা বন্ধ হয়ে গেছে, একটা ভাষা খোলা আছে, ইয়ে হারবুল কিতাল। এটা হলো লুগাতুল কিতাল, লুগাতুস সিলাহ। একটা হচ্ছে অস্ত্রের ভাষা, কিতালের ভাষা, আর কোনো ভাষাই বাকি নেই দেশে। আর আমার কথায় আপনি মনে করেন না যে আমি ইহুদি বিরোধী, আমি মাজলুমদের পক্ষে, জালেমের বিরুদ্ধে। আমরা জুলুম দেখে আসছি বিগত এই 100 বছরের হিস্ট্রি আপনি পড়ে দেখেন। 100 বছরের হিস্ট্রি। এখন বলতে পারেন যে এটা হলে তো পশ্চিমারা ওকে সাপোর্ট করা শুরু করবে, সবাই মিলে একটা মহাযুদ্ধ লেগে যাবে। ওইটা তো লাগতেই আছে সামনে, আজ হোক আর কাল হোক। আর চুপচাপ থাকার পরেও কি মুসলমানরা জানমাল ভূমি নিরাপদে রাখতে পেরেছে? চুপচাপ শান্তিপূর্ণ থাকার পরেও কি তারা আমাদের জমি দখল করে নাই? মা বোনের ইজ্জত নেয় নাই? তারা কি আমাদের ভাইদেরকে হত্যা করে নাই? তারা কি আরবদের উপর গলায় দড়ি দেয় নাই? তারা কি পুরো বিশ্বে ফাসাদ সৃষ্টি করছে না? তো চুপ থেকে মরার চাইতে কি অস্ত্র ধরে মরা ভালো ছিল কি না? ওদের সাথে যুদ্ধ নতুন করে শুরু হয় নাই, এটা ভুল কথা। এটা অক্টোবর মাসে যা চলছে 2023-এর, এটা নতুন করে শুরু হওয়া কোনো বিষয় না। এটা 18 সাল থেকে চলে আসতেছে, 1918 সাল থেকে। যারা বলে যে এটা শুরু হওয়ার ফলে মুসলিমদের উপরে নির্যাতন আসছে, এরা একটা মুনাফিকের স্টাডি। এটা শুরু হয়নি আজকে, এটা শুরু হয়েছে আজকে থেকে 75-80 বছর আগে। ওরা থেমে নাই, ওরা একদিনের জন্যও থেমে নাই। প্রত্যেক দিন তারা কোনো মুসলিমকে হত্যা করেছে, উদ্বাস্তু করেছে, বের করেছে, শিশুদেরকে হত্যা করেছে, অথবা মা বোনদেরকে ধর্ষণ করেছে। আমরা রেস্ট নিচ্ছি, মনে করছি ওরা খুব ভালো অস্ত্রবিরতিতে আছে। কিসের অস্ত্রবিরতি? ওর সাথে কোনো ভাষাই নেই কথা বলা। আল্লাহ পাক আমাদের নেতাদেরকে এইসব বুঝ দান করুক। আমি জানি আমরা দুর্বল, আমি বারবার এক কথা বলছি, রাষ্ট্র হিসেবে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে এবং এখানে ছোট পরিসরে কথা বলে কিছুই, অ্যাটলিস্ট আমরা আমাদের চেতনা তো লালন করতে পারি। ওই যে বললাম, আপনি হাত দিয়ে পারছেন না, হাদিস তাহলে কি বলছে? মুখ দিয়ে বলতে হবে। মুখ দিয়ে পারছেন না, অন্তত পক্ষে আপনাকে মন থেকে ঘৃণা করতে হবে। প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র থেকে এদের রাষ্ট্রদূতদেরকে বহিষ্কার করে দেওয়া উচিত, রাখাই উচিত না। কোনো কূটনৈতিক সম্পর্ক রাখা উচিত। ওর সাথে সম্পর্ক কিসের? শত্রুর সাথে আবার কি সম্পর্ক? এটা আহ্বান জানাচ্ছে বিশ্বের বড় বড় কান্ট্রিগুলো। তুরস্কের মতো কান্ট্রি পর্যন্ত দেখলাম সেদিন বলছে যে যাদেরকে সন্ত্রাসী হিসেবে ওরা তুলে ধরছে, এরা সন্ত্রাসী নয়, তারা মাজলুম, নির্যাতিত, স্বাধীনতাকামী মুজাহিদ। ওরা কথা বলা শুরু করেছে। ইরান কথা বলছে, আরব কান্ট্রিও কিছু কথা বলছে। বাট লোক দেখানো কথা বলা আর সত্যিকারের পদক্ষেপ নেওয়ার মধ্যে পার্থক্য আছে। যদি এভাবে পদক্ষেপ আমরা নিতে ব্যর্থ হই, আল্লাহ আমাদেরকে ধরবে। ওই ভাইরা হাসতে হাসতে জান্নাতে চলেই গেছে, ওদের কিচ্ছু যায় আসবে না, ওরা ভালো আছে এখন, ওরা অনন্তকালের নাজলে আমাদের মধ্যে আছে। বরং ওরা বলছে আল্লাহকে, আল্লাহ আমাদেরকে আবার ফিরিয়ে দাও, আরেকবার শহীদ হয়ে আস। আল্লাহ আমাদেরকে ধরবেন। অ্যাটলিস্ট বললাম কয়েকটা পয়েন্ট, কূটনৈতিক সম্পর্ক রাখার দরকার নাই। অন্তত আমি হলে রাখতাম না। আপনি রাখতে চাইলে রাখেন, আপনার কবর আপনার, হিসাব আপনার। আমরা হলে রাখতাম না, কখনো না। 2 নাম্বার, মুসলিম কান্ট্রিগুলোর ঐক্যবদ্ধ হতে হবে, এবং যেসব মুসলিম কান্ট্রির মধ্যে পারমাণবিক অস্ত্র আছে ওদেরকে একতাবদ্ধ হতে হবে। ওই একটা ফোরাম গঠন করতে হবে। যদি অর্থনৈতিকভাবে ব্রিক্স গঠন করতে পারেন, এটা করতে পারেন, সেটা করতে পারেন, তাহলে অবশ্যই ইউনাইটেড মুসলিম প্ল্যাটফর্ম করা সম্ভব। যে উদ্যোগ দিবে আল্লাহ পাক দেখবেন তাকে ইমারতের আসনে বসিয়ে দিয়েছে ইনশাআল্লাহ। শুধু মুখের কথা না, ইনিশিয়েটিভ নিতে হবে, অন্যগুলো বয়কট করতে হবে, রাষ্ট্রদূতদের সাথে রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ফেলতে হবে, তেল বন্ধ করে দেন, তেল বন্ধ করে দাও, বাণিজ্য বন্ধ করে দেন। শুধু 2টা ভাষাগুলো থাকবে। এক, যদি তারা এভাবে জুলুম করতে থাকে, শেষ বিন্দু পর্যন্ত আমরা অস্ত্র ধরে লড়াই করতে থাকবো। আর যদি ওরা নেগোসিয়েশন করতে চায়, তাহলে যতক্ষণ পর্যন্ত ওরা আমাদের ভূমি ছেড়ে চলে না যাচ্ছে, ততক্ষণ কোনো শান্তি আলোচনার কোনো সুযোগ নাই। যদি ওরা রাজি হয় যে আমরা পুরো ফিলিস্তিন ছেড়ে দিব এবং আমাদের যারা উদ্বাস্তু সবাইকে ফিরিয়ে আনতে পারবো, এবং আমাদের এক একজন ভাই, এক একজন বাচ্চার হত্যার রক্তপণ দিয়াত দিবে, তারপরে কোনো শান্তি আলোচনা হতে পারে। তার আগে না। তার আগ পর্যন্ত একটাই ভাষা চালু আছে, অস্ত্রের ভাষা। যাদের সামর্থ্য আছে তারা এই কাজটা অবশ্যই করবে। আমরা ওদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে বিজয় দান করে, আল্লাহ পাক যেন তাদেরকে তার গায়েবী মদদ দান করে, আসমান থেকে আল্লাহ যেন ফেরেশতা পাঠায় সাহায্য করে। আল্লাহ পাক যেন আমাদের এই ছোট ছোট বাচ্চাদেরকে যে হত্যা করা হয়েছে, এই বাচ্চাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জান্নাতে অনন্ত সুখের জীবন দান করে। আল্লাহ পাক যেন প্রত্যেক জালেমের শেকড় আল্লাহ পাক উপরে ফেলে দেন।
you.